আলহামদুলিল্লাহ, যে কথাগুলো শুনলাম আমরা শুনে শুনে গজলটি পরিবেশনা করছিলেন অনেক আগে অনেকগুলা গজল গেয়েছিলেন, যিনি প্রতিবাদী কণ্ঠ নিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারপরে সত্য কথা সবসময় আওয়াজে বলার চেষ্টা করেছে। আমরা সবসময় তাকে দেখেছি প্রতিবাদী কণ্ঠ, জালিমের উৎসব করে জুলুমকে অপেক্ষা করে সব সাহস নিয়ে মাঠে ময়দানে উচ্চ আওয়াজে সব সময় কথা বলেছে। শেষ পর্যন্ত তিনি একটা দুর্ঘটনায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার গজল বলে আজকে আমাদের অনুপ্রেরণা জায়গায়, মনের ভিতরে ইমানি শক্তি জায়গায়, যে এত কিছুর পরে, এত নির্যাতন নিপীড়নের পরেও যে ব্যক্তিরা সবসময় তার কণ্ঠটা সত্যর পথে বের হয়ে গেছে। এই যে কথাটা আমি শুনে শুনে আপনাদের সঙ্গে বললাম, অবশ্যই এই সুরটা, এই কথাটা বাস্তবতার সাথে মিল আছে কিনা বলে। কোরআন দিয়ে সমাজ পরিচালনা যদি কেউ করে, সেই সমাজে অশান্তি থাকতে পারে না। সব অশান্তিগুলো দূর হয়ে যে শান্তি সেই জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ঘরে যদি আপনি কোরআন ব্যবহার করেন, পরিবারটা একটা জান্নাতি পরিবার হবে। আপনি যদি সমাজে ব্যবহার করেন, সমাজ একটা জান্নাতের শান্তিময় সমাজ কায়েম হবে। রাষ্ট্রে যদি আপনি সংবিধানে যদি এই কোরআনকে, সংবিধানকে যদি আপনি চালান, তাহলে পুরা দেশটাই কোরআনের একটা রাজ হিসাবে প্রতিষ্ঠিত কায়েম হয়ে যাবে। এই জন্য সত্যটা সবসময় সত্যভাবেই বলে আওয়াজ দিয়ে গেছে। সুতরাং সম্মানিত মুসল্লিরা, আমরা আজকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল-দাখারের একটি আয়াত এবং সূরা মাইদার 32 নম্বর আয়াত এবং সূরা নিসার একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমরা এই কথাগুলো আজকে শোনার জন্য উপস্থিত এখানে হতে পেরেছি। সুন্দর করে কথাগুলো বলার মতো আমাকে আল্লাহ তাআলা সেই সৎ সাহস এবং ইমানি শক্তি দান করুন, এবং আপনারা যারা শুনবেন খাস নিয়াতে দিল থেকে শোনার জন্য সেই মন মানসিকতা আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৈরি করে দেন। কোরআনের কথা শুনে যে ঈমান বৃদ্ধি হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা এই কোরআনুল কারীমের কথা শুনে, কোরআন তেলাওয়াত শুনে, তাদের ঈমান, তাদের কলিজাটা অনেক প্রশমিত হয়ে যায়, বড় হয়ে যায়, ঈমান বৃদ্ধি পেতেই থাকে। আর যারা জালেম, যারা স্বৈরাচার, যারা ফাসিক, তারা কোরআনের কথা শুনলে তাদের গায়ের ভিতরে আগুন জ্বলে যায়। যে জায়গার ভিতরে বসে থাকে, জায়গাটা পর্যন্ত গরম হয়ে যায়, বসতে পারে না সেখানে। দেখি না পারেন এখানে যে মানুষগুলা মসজিদ ভরা মানুষ বসে আছে, কিন্তু এই মানুষগুলোর ভিতরে সবাই নেক নিয়াতে কথাগুলো শুনবে না। কথাগুলো কেউ শুনবে পরবর্তীতে সমালোচনা করার জন্য, আবার কেউ শুনবে জীবনটা পরিবর্তন করার জন্য, আবার কেউ শুনে এই কথাগুলো কয়েকটা কথা ধরে রাখবে মুনাফিকি করার জন্য।
বোঝার পরে ঈমান বৃদ্ধি হবে। এখন বর্তমান সময় যে আয়াতগুলো তিলাওয়াত করলাম, উভয় পক্ষের মানুষের গায়ে গায়ে দুই শ্রেণীর মানুষ এখানে আমরা আছি। একটা হচ্ছে সরকারি দল ছিল, আর একটা বিরোধী দল ছিল। এখন তো কোনোটাই নেই। এখন আমরা সবাই দেশের মানুষ হিসাবে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা আছি। তবে এই দুই শ্রেণীর মানুষের অন্তর জ্বালা বেঁধে যাবে। কারণ সূরা দাখিলের যে আয়াতগুলো তিলাওয়াত করলাম, রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি দৃষ্টি শক্তি দান করেছি, শ্রবণ শক্তি দান করেছি এবং আমি বিবেক দান করেছি। এই বিবেক কাজে লাগানোর জন্য সুন্দর শান্তিময় একদম স্বাধীনভাবে আপনাকে আমাকে আমাদের সকলকে রব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। এরপর রব্বুল আলামিন বলছেন, এর থেকে যে মানুষগুলা আমার প্রতি কৃতজ্ঞতা হবে, মাজলুম হবে, তাদের জন্য আমার জান্নাত অবধারিত থাকবে। বিবেক দিয়ে ভাবার পরে মানুষ কেউ জালেমের পথে চলে যাবে, কেউ স্বৈরাচারের পথে যাবে, আবার কেউ মজলুম হবে, মুমিন হবে। সব আল্লাহ তাআলার শুকরগুজার করবে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বলেন, সব কিছু দেওয়ার পরে বান্দা, যখন তুই আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলি, আমার খাস বান্দায় পরিণত হয়ে গেলে, ও বান্দা, তোর জন্য আমি রেখে দিয়েছি অনেক বড় শান্তিময় একটি জায়গা, জান্নাতুল ফিরদাউস। আর যদি সব কাজগুলো তুই ভালো কাজ না করতে পারিস, জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ যদি তুই করতে পারিস, আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমলে তুমি নাজাতে যথেষ্ট হইবে। এই অল্প আমল যারা করেছে, যারা অল্প নির্যাতন নিপীড়ন সয়ে মাজলুম হয়েছে, এই মাজলুমদের জন্য রব্বুল আলামিন ছোট একটি জান্নাত যদি উপহার দিয়ে থাকেন, সেই রব্বুল আলামিন ডাকতে বলছেন, ছোট জান্নাতটা গোটা পৃথিবী 10 বার একত্রিত করলে যত বড় হয়, আল্লাহর কাছে ছোট্ট পুরস্কার জান্নাত তার থেকে বেশি বড় হয়। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, স্বাধীনভাবে আমি তাদেরকে ছেড়ে দিলাম, এই স্বাধীনভাবে তারা জীবন যাপন করে কোন দিকে যাবে, ডাইনে যাবে নাকি বামে যাবে, হিজবুল্লাহর পথে যাবে নাকি হিজবুল শাহিদের পথে যাবে, এই চিন্তা চেতনাগুলো করার জন্য মালিক আমাদেরকে বিবেক দান করেছেন। সম্মানিত হাজিরিন, এই বিবেকটা কাজে লাগানোর পরে আপনি আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমি যদি মাজলুম হই, আল্লাহর পথে অবনত থাকার কারণে যতই নির্যাতন নিপীড়ন আমার ভিতরে আসুক না কেন, জালেম না করুক না কেন, এই স্বৈরাচারেরা করুক না কেন, রব্বুল আলামিন একদিন স্বৈরাচারকে পতন করবে, একদিন জালেমকে পতন করবে, অপমান অপদস্থ করে লাঞ্ছিত বঞ্চিত করে জমিন থেকে বিদায় করে দেবে। রব্বুল আলামিন বলেন, যারা স্বৈরাচারী করবে, কুফরি করবে, স্বাধীনভাবে জীবন একটি তাদেরকে দেওয়ার পরে যারা আমার সাথে নাফরমানি করবে, তোমরা শুনে রাখো, তারা কাফেরদের অন্তর্ভুক্ত হবে, কুফরি করবে। আর রব্বুল আলামিন ডাকতে বলেন, কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুনের তৈরি করে রেখেছি, শিকল তৈরি করে রেখেছি, এবং তাদের জন্য আমি অগ্নি অর্থাৎ আগুনের বড় বড় শাস্তিদায়ক জায়গা প্রস্তুত করে রেখেছে। রব্বুল আলামিন ডাকতে বলেন, এই সব কিছু ভাবার পরে, বোঝার পরে যে ব্যক্তি আমার পথ থেকে সরে যাবে, জালেম হবে, ফাসিক হবে, স্বৈরাচার হবে, কুফরি করবে, এই কুফরিদের বিচার আমি এমন ভাবে করব, কাল কিয়ামতের দিন তারা অনিষ্ট হয়ে যাবে। আর শুধু বলবে রব্বুল আলামিন, জীবনে এমন কোন পাপ আমি করি নাই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন এমন কোন ছোট ছোট পাপ আমি করি নাই, বড় বড় পাপ করি নাই, বড় কষ্টে পাপ করি নাই, গোপনে পাপ করি নাই, সব পাপগুলো এমন কোন পাপ নাই যে পাপগুলো আমার থেকে বাদ পড়ে নাই, এই পাপগুলো সব থেকে আজকে আমার আমল নামার কিতাবে উপরে উঠেছে। চিন্তা করে দেখেন, 70 বছর, 80 বছর, 100 বছর জিন্দেগি আপনি পার করলেন, তার থেকে যদি আপনি 10-12 বছর বাদ দিবেন, আর বাকি জীবনের সব হিসাব করবো, রব্বুল আলামিন দুই কাঁধে দুই কাঁধা আমার ফেরেশতা দিয়ে হিসাব রাখার জন্য তারা রাত দিন 24 ঘন্টা আমাদের পিছনে কাজ করে যাচ্ছে। যখন একটি নেকের কাজ আমি করার জন্য নিয়াত করতেছি, সঙ্গে সঙ্গে আমার নামায় আমার নেকের
যতক্ষণ না পর্যন্ত আপনি আর আমি সেই গুনাহের কাজটা না করতেছি, ততক্ষণ পর্যন্ত সেই গুনাহটা আমাদের আমলনামায় লেখা হচ্ছে না। তাহলে এখানে রব্বুল আলামিন আমাদের জন্য কত একটি বড় সুযোগ দিয়ে দিলেন। যতক্ষণ পর্যন্ত একটি গুনাহ করতেছি না, ততক্ষণ পর্যন্ত লেখা হচ্ছে না। আর যদি কোনো একটি ভালো কাজ করার নিয়ত করি, 1 বছর পর একটা ভালো কাজ করব, সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেখান থেকে আপনার আমার আমলনামার কিতাবের ভিতরে সওয়াব লেখা শুরু করে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন ডাকতে বলেন, এই জালিমদের জন্য, স্বৈরাচারদের জন্য আমি অনেক আযাবের ঘোষণা দিয়েছি, আযাব আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। এখন আসেন আমরা এবার স্বৈরাচারদের কি কি কাজ হবে সেগুলো শুনি। রব্বুল আলামিন বলেন, আজকে যে সমাজে যে কাজগুলো চলতেছে, মানুষ হত্যার উপরে মানুষ লড়াই করে চলতেছে, মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। দেখেন, একদল মানুষ খুনখারাপি করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করে তারা চাপে পড়ে স্বৈরাচারদের যেভাবে পতন হয়, সেইভাবে পতন হয়ে দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেল। এক জমিন ছেড়ে অন্য জমিনে পালায় চলে গেল। রব্বুল আলামিন তো বলেছেন, বান্দা আমি তোকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। তার বাস্তব প্রমাণ আর কত দেখবেন। 17 বছর রাজত্ব চলে গেল। এমন একটা আন্দোলন, এমন একটা জালিমের বিরুদ্ধে অবস্থান করে দাঁড়ালো আমাদের যুবক ভাইরা, স্টুডেন্টরা, ছাত্ররা, আপনার আমার সন্তানেরা, আপনার আমার ভাইয়েরা যে সুন্দর করে রাজপথে নেমে অধিকার এমন ভাবে আন্দোলন করে তুললো, যখন তাদের মধ্যে থেকে একজন ভাইয়ের রক্ত ঝরলো, তারা বললো আমাদের রক্ত বদলা আমরা নেব, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ আমি নিব, অযথা পিতা যেতে আমি এই রক্ত জমিনে দিতে দেব না। এমন আন্দোলন তারা করে চললো, যাদের এই জমিন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে রব্বুল আলামিনের কথা দেখেন, রব্বুল আলামিন বলেছে আমি জালেমদেরকে তার জুলুম করার জন্য সুযোগ দিয়ে দেই, শক্তিও দিয়ে দেই, অর্থ সম্পদও দিয়ে দেই, কিন্তু আমি ধরি না, একবার ধরলে জালেমকে আমি আসতে। তার বাস্তব প্রমাণ এই 56,000 বর্গ মাইলে আমরা পেলাম কিনা? শুনলে মন খারাপ হবে, রাগ হবে, করার কিছুই নাই। রব্বুল আলামিন বলেছেন, সূরা মাইদার আয়াত আমি তিলাওয়াত করে আপনাদের সামনে বললাম, রাগ করার কোনো সুযোগ নাই। যদি রাগ করেন তাহলে মনে করব আপনিও সেই জালিমের অন্তর্ভুক্ত, জালিমের পক্ষে আপনার আশা আছে, মত আছে, এজন্য আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যদি কোনো মানুষ প্রথম একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, রব্বুল আলামিন ডাকতে বলেন, একটা মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো, গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যে গুনাহ, আল্লাহর একটা বান্দাকে অন্যায়ভাবে হত্যা করলে সেই গুনাহ ওই নাফরমান বান্দা আমলনামায় উঠে যায়। কিন্তু এই জালেম সরকার স্বৈরাচার কত মানুষকে হত্যা করলো, এই 17 বছরের শাসন আমলে কত লক্ষ মায়ের বুক খালি করলো। আমরা বলতে চাই, আমরা আলেমরা তো সব সময় সুবাদ দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই জালেমরা আমাদেরকে, আলেমদেরকে জালেম করেছে, আমাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে অতিষ্ঠ করে ফেলেছে। কিন্তু আমরা তো দেশ ছেড়ে পালাই না, আমরা সেই সব জুলুম সওয়ার পরেও আমাদের বড় বড় আকাঙ্ক্ষাকে আমরা এই জমিনের ভিতরে হাসির রশি গলায় ঝুলে বিদায় দিয়েছি, হাসি মুখে তারা বিদায় নিয়েছে। কিন্তু তারপরেও আমরা সেই পথে সৈনিক হয়েও এই জমিন থেকে কিন্তু আমরা কেউ পালাই না, ঠিক কিনা? আর দেখেন, এত বছরের ক্ষমতা, সব বাহিনীগুলো বস্ত্র থাকতে, সব কিছু থাকতে, এক ছাত্রদের আন্দোলনের মুহে পড়ে দেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হলো, দেশে টাকা হলো। তবে একদিনের বিচার এই বাংলার জমিনে, এই সবুজ ভূখণ্ডে 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যেখানে শহীদের রক্ত পড়েছে, সেই জায়গায় সেই বিচার অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। যাদের মনে কষ্ট রাখবে শোনার পরে, আমাদের কিছুই করার নাই, কারণ আমরা জালেমদের বিরুদ্ধে কথা বলবই, আমাদের কণ্ঠকে প্রতিরোধ করা যাবে না। এখন আপনারা শোনেন, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে,
গোটা পৃথিবীর সব মানুষগুলো হত্যা করলে যে গুনাহ, সেই গুনাহ সেই ব্যক্তির আমলনামায় উঠে যাবে। তাহলে আজকে যেই শাসককে আমরা ক্ষমতার আসনে বসালাম বা তার প্রতি আমাদের মন আছে, ভালোবাসা আছে, আজকে ওই শাসক যত মানুষ অন্যায়ভাবে খুন করলো, হত্যা করলো, মায়ের বুক খালি করলো, সেই মাগুলো আসমানের দিকে এভাবে হাত উঠে আর্তনাদ করেছে, চিৎকার করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ তুমি এই স্বৈরাচারের বিচার করো। আপনারাই বলেন এই মায়ের আত্মনাদ কোরআনুল কারীমে হাদিস শরীফে বলা হয়েছে, মা যদি কোন সন্তানের জন্য দোয়া করে আসমান আর জমিনের ভিতরে কোনো পর্দা থাকে না, পর্দা ছাড়াই আল্লাহর কাছে সব দোয়া পৌঁছে যায়। সেই সন্তান হারা মাগুলো অনেক চিৎকার করেছে, আমরা দেখেছি, চিৎকার দেখে আমরা চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। সেই সন্তানগুলোকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ফিরাউন যেমন অন্যায়ভাবে হত্যা করেছিল, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যেমন অন্যায়ভাবে হত্যা করেছিল, এই হত্যার পথ যে দেখাই দিল। এই স্বৈরাচার শাসক যারা এভাবে মানুষ খুন করবে, সেই গুনাহ আগে কাবিলের কবরে যাবে, ফিরাউনের কাছে যাই পৌঁছাবে। কারণ এরা এই পথ তো দেখাই দিয়ে গেছে। সর্বপ্রথম অন্যায়ভাবে মানুষ হত্যা করা এই রাজনীতি কাবিল করেছে, এরপরে ফিরাউন করেছে, নমরুদ করেছে, হামান করেছে, সব এভাবে করে গেছে। তার আজকে যে শাসক দেশের ক্ষমতার মসনদে প্রধান চেয়ারে বসবে আর এভাবে মানুষ খুন করবে, আপনারাই বলেন এই মানুষগুলার, এই স্বৈরাচার জালেম শাসকগুলার বিচার হবে কার সাথে? কাবিলের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, আবু জেহেলের সাথে। এদের বিচার হবে কেমন? আর যারা তাদের পক্ষে সাপোর্ট করবেন, তাদের ভোট দিবেন, ক্ষমতায় বসার জন্য সহযোগিতা করবেন, তাদেরকেও কিয়ামতের দিন ফিরাউনের কাতারে দাঁড়াইতে হবে, আবু জেহেলের কাতারে দাঁড়াইতে হবে। কারণ এরাই অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। আর আমরা কি করি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছে, ওই ব্যক্তি যদি কোনো একটা মানুষকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দেয়, হত্যা করে দেয়, পৃথিবীর সব কিছুর থেকে একটা মানুষের জান আল্লাহর কাছে দাবি। এই হত্যা থেকে যদি কোনো একটা জান রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ বান্দা বাঁচিয়ে দেয়, তাহলে গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা থেকে বাঁচাইলে যে সওয়াব, এই সওয়াব রব্বুল আলামিন আমার নামায় লিখে দিবে। এরপরে আসে সূরা নিসার আয়াত আমরা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জীবন যখন পার করে চলে যাবে, মানুষ পরকালে উঠবে, আর ওঠার পরে আনন্দময় কিছু জিনিস তাদের সামনে এসে উঠবে। এই কোরআনুল কারীমের মধ্যে এক একটা কিতাব আমাদের সামনে ধরাই দেওয়া হবে। প্রথম যদি দেখা হয়, অনেকগুলা মসজিদ বানানোর সওয়াব আমার আমলনামার ভিতরে উঠে আছে, অনেকগুলা অসুস্থ মানুষকে ট্রিটমেন্ট করার সেই সওয়াব আমার আমলনামার ভিতরে উঠে আছে, অনেকগুলা কালভার্ট বানানোর সওয়াব আমার আমলনামায় উঠে আছে, অনেকগুলা ভালো ভালো কাজ আমি যা করি নাই, সওয়াবগুলো আমার আমলনামায় উঠে গেছে। সেই ব্যক্তি বড় আনন্দিত হয়ে যাবে, উল্লাসিত হয়ে যাবে, আর বলতে থাকবে, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নাই। আনন্দে উল্লাসিত হয়ে তার মুখটা বলে অনেক বড় হবে, মনের ভিতরে আনন্দে উল্লাসিত হয়ে চিৎকার করতে থাকবে। কিছুক্ষণ পরে এই কিতাবের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখবে, হঠাৎ করে গভীর রাতে একটা মানুষকে খুন করা হয়েছে। সেই খুনের ভার, সেই পাপ আমার আমলনামায় কান্দে সেই জমা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাই থেকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করে তাকে হত্যা করা হলো ইনজেকশনের মাধ্যমে। আমরা যেটা শুনেছি, এই পাপ যখন তার কান্দে যে জমা হবে, সে চিৎকার করে বলবে, ও রব্বুল আলামিন, আমি তো সাইদ সাহেবের ওয়াজ শুনতাম, আমি সাইদ সাহেবকে ভালোবাসতাম, তার ওয়াজ শুনতে খুব ভালো লাগতো, কিন্তু তাকে আমি হত্যা করি নাই, আর হত্যার গুনাহ কেন আমার কান্দের ভিতরে জমা হলো? মেয়ের কাশিম আলীকে ফাঁসি হলো, মতিউর রহমান নিজামীকে ফাঁসি হলো, কামারুজ্জামানকে ফাঁসি হলো, কাদের মোল্লাকে ফাঁসি হলো, অধ্যাপক গোলাম আজমকে ফাঁসি হলো। এই সব ফাঁসির যে গুনাহ ওই ব্যক্তিগুলোর আমলনামায় জমা হবে। তারা চিৎকার করে বলবে, ও রব্বুল আলামিন, আমরা এই পাপগুলো করি নাই, এই পাপগুলো কেন আমার আমলনামার ভিতরে জমা হয়ে গেল? রব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, তুমি যে ব্যক্তিকে সমর্থন করেছো, ভোট দিয়েছো, চেয়ারম্যান বানিয়েছো,
মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেই পাপগুলো তোমার আমলনামার ভিতরে এসে উঠে গেল। সুতরাং তুমি তাকে ভোট দেবা, সমর্থন করবা, যার সাথে সম্পর্ক তৈরি করবা, জালেমের সাথে সম্পর্ক তৈরি করলে জালেমের সাথে বিচার হবে, আলেমের সাথে সম্পর্ক করলে আলেমের সাথে বিচার হবে, মজলুমের সাথে সম্পর্ক তৈরি করলে মজলুমের কাতারে দাঁড়িয়ে আপনার বিচার হবে। আর আপনি যদি শহীদারকে ভালোবাসেন, শহীদারের কাতারে দাঁড়িয়ে আপনার বিচার হবে। আপনি যদি চোরের কাতারে দাঁড়ান, চোরকে সমর্থন করেন, চোরের কাতারে দাঁড়িয়ে আপনার বিচার হবে। আপনি যদি কোনো খুনিকে সমর্থন করেন, সেই খুনির কাতারে দাঁড়িয়ে আপনাকে বিচার করা হবে। সব কিছু ভাগ আপনাকে সেদিন দিতে হবে। আপনি সেদিন চিৎকার করে বলবেন, রব্বুল আলামিন, আমি কেমনি এই পাপের বোঝাগুলো আজকে আল্লাহর কাছে জবাব দিয়ে রাখবো। রব্বুল আলামিনের সাথে তাই সত্য জানার পরে যে তওবা করলো না, সত্যটা জানার পরে যে মানল না, বিশ্বাস করলো না, রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো, বোবা করে উঠাবো, কালা করে উঠাবো। আমার সামনে তারা কথা বলতে পারবে না, শুধুমাত্র প্রয়োজনীয় কথাগুলো বলবে, আর কোনো মানুষের কাছ থেকে সহযোগিতা নেওয়ার মতো কোনো সুযোগ তৈরি করতে পারবে না। সম্মানিত হাজির, আমাদের এই কথাগুলো অবশ্যই শোনা দরকার। আজকে যেভাবে মানুষগুলোকে হত্যা করা হলো, আমি তো মনে করি একটা বিবেকবান মানুষ, যার ভিতরে বিবেক আছে, দয়া আছে, যে একজন মা, পৃথিবীর সব থেকে নাকি একটা মায়ের ভিতরে দয়া থাকে বেশি। আমাদের এই স্বৈরা শাসক, এটা একজন মা। আপনারাই বলেন কি করে এতগুলো মানুষ হত্যা করবে? আজকে আয়নাঘর নামক সেই ঘরের ভিতরে আমরা কত মানুষের কঙ্কাল দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কবর দেখতে পাচ্ছি। একটা মানুষ কি করে এত মানুষকে হত্যা করতে পারলো? এ তো ফিরাউন, হামান, সেই কাবিল, আবু জেহেলকেও হার মানে। আবার আমরা শুনি তিনি নাকি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি নাকি সকালে উঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ ছাড়া তার রাত কাটে না, সূরা ইয়াসিন ছাড়া তার দিন শুরু হয় না। আবার শুনি প্রতি বছর উমরা করে, দান সদকা করে, গরিবের প্রতি খুব দয়া, সব কিছু শুনি। কিন্তু এই যখন পালাই চলে গেল, যারা আমরা সরকার পক্ষে সাপোর্ট করেছি, যখন পালিয়ে চলে গেল, ঘরের ভেতরে সব কিছু পাওয়া গেল, মদের বোতল পাওয়া গেল, জোয়ার আসর বসাতে সব জিনিস পাওয়া গেল, ওই একটা কোরআন শরীফের একটা জায়নামাজ তো কোনো ভবনে পাওয়া যায় নাই। কোন মুখ দিয়ে আমরা বলি সরকার এত কোনো মসজিদ করেছে? মসজিদ কার টাকা দিয়ে করেছে? কোনো শাসকের, কোনো সরকারের বাপের টাকা দিয়ে করে না। এই যারা এখানে বসে আছেন, যারা শুনতেছেন, যারা শুনবেন, তাদের টাকা দিয়ে সবগুলো মসজিদ করা হয়েছে। আরো বর্তমানে মনে করতে পারেন আমাদের টাকায় তাদের এই দুর্নীতি করার সুযোগ পেয়েছে। আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনার আমার ভ্যাটের টাকায়, আপনার আমার সমস্ত মাল যা কিনি, এই যে ভ্যাটগুলো ওই রাজ্যতে জমা হয়, কোষাগারে জমা হয়, সেই টাকা সেখান থেকে চুরি করে এই চোরের বাচ্চারা বাইরে বানিয়ে। আমরা আলেমরা কোন আলেম এই দেশের সম্পদ লুটিমেটে নিয়ে কানাডায় বেগুনপাড়ায় বাড়ি করেছে, আমেরিকার নিউ ইয়র্কে বাড়ি করেছে, কিন্তু যারা এই বড় বড় পদে বসেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এদের হিসাব করে দেখেন, সিম্পল একটা ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ যারা হয়েছে, তারাও বাড়ি করতে সক্ষম হয়েছে। তাহলে জানেন তারা যারা দেশের সম্পদকে লুটপাট করে পাচার করেছে অন্য দেশের ভিতরে, এরাই বাংলার কাছে সবচেয়ে বড় শহীদার, আর এরাই সবচেয়ে বড় দান। আর এদেরকে আল্লাহ তাআলা কোনোদিন ছাড় দিবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই কথাগুলো শুনতে হবে, কিন্তু আপনাদেরকে আমি উদাহরণ আহ্বান করি, এখানে আমরা দুই গ্রুপের লোক আছি, কেউ সরকার দলে ছিল, কেউ বিরোধী দলে ছিল। এখন সরকার মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মায়ের মুখ খালি করেছে, তারা সেই পাপের ফসল নিয়ে পালিয়ে চলে গেছে। আর যারা আজকে তাদের আন্দোলনে এই সফলতা অর্জন হয়েছে, তারা বারবার নিষেধ করতেছে, তারা কিছু করতেছে না। বিরোধী দল যারা ছিল, অর্থাৎ বিএনপি যারা করেন, তারা কোনো আন্দোলন করে এই পর্যন্ত সফলতা অর্জন করতে পারলো না। আজকে আমাদের এই আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হলো, স্বৈরাচার পতন হলো, জালেমকে পতন করা হলো। আপনারা কি ক্ষমতার মস্তদে বসে গেলেন? আপনারা মায়ের কোটি হারে মানুষ হত্যা করতেছেন, মানুষকে পুড়িয়ে মারতেছেন, কেন আপনাদের অধিকার কে দিল? আপনারাও ভুলে যেন না, আপনারা যেমন এই কাজগুলো করতেছেন, ওরা যেমন মানুষ খুন করে, মানুষ গুম করে এই দেশের ভিতরে টিকতে
দেশেই থাকবো ইনশাআল্লাহ। কারণ এদেশ আমাদের, এদেশ আলেমরাই স্বাধীন করেছে। আলেমরাই এই দেশের প্রতি ইঞ্চি মাটির পক্ষে কথা বলে, বিপক্ষে কেউ কথা বলে না। আজকে তারা এই স্বৈরাচারের মধ্যে এই পথগুলো বেছে নিয়েছেন। ওরা যখন দেশ থেকে পলাইছে গুম করার কারণে, আপনারা যারা শুরু করেছেন আপনাদের কিন্তু পলাইতে দিতে হবে, কারণ আপনারা সেই একই কাজগুলো করতেছেন। তবে ও কুত্তা হয়ে যদি আপনার পায়ে কামড় দেয়, আপনিও কি সেই একই কাজ করবেন? সুতরাং এই দ্বন্দ্ব থেকে আপনারা বিরত থাকেন, এই মানুষ হত্যা থেকে আপনারা বিরত থাকেন। কারণ একটা মানুষ হত্যার হিসাব আপনারা কিন্তু দিতে পারবেন না। সে যে অন্যায় করেছে, অন্যায়ের প্রতিদান সে পাবে। সে জুলুম করেছে, জুলুমের প্রতিদান সে পাবে। সে আমার ভোটার অধিকার নষ্ট করেছে, এর শাস্তি সে পাবে। সে যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যাই করুক না কেন, সবগুলো সে শাস্তি সে পাবে। সুতরাং আপনারা যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, আপনারা দোয়া করেন তার বিচার হবে। কিন্তু আপনারা এই পথে যে সেই একই কাজ করে আপনারাও দেশ ছাড়তে বাধ্য হবেন না। আপনাদের কাছে হাত জোর করে ওটা আহ্বান করবো, পুরা গ্রামবাসী, মহল্লাবাসীর কাছে আলোচনা শোনার পরে রাগ করবেন না, ক্ষমার দৃষ্টিতে শুনবেন।